কালকে আমার কাউন্সিলরশিপও ক্যান্সেল হয়ে যেতে পারে, কোর্টে রিটও হয়ে যেতে পারে, কোর্টে কেস হয়ে যেতে পারে। গভর্নমেন্টের একটা পার্ট যদি এভাবে করে ইলেকশনটাকে রিগ করার চেষ্টা করে বা এভাবে করে ম্যানিপুলেট করার চেষ্টা করে, তাহলে ভাইয়া এটা কি একটা গ্রেট এক্সাম্পল হয়ে দাঁড়াচ্ছে? তামিম ইকবাল খান দেশের ক্রিকেটে এক বহুল আলোচিত নাম। বিসিবি নির্বাচন ঘিরে আবারও তাকে নিয়ে শুরু হয়েছে কথার তুমুল লড়াই। 15 ক্লাবের কাউন্সিলর এবং 300 ক্রিকেটারের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে যে প্রশ্ন তুলেছেন তামিম। 15টা টিমের কথা আসতেছে, 300টা প্লেয়ার। এই 300টা প্লেয়ারের 15টা কাউন্সিলর যদি ব্যাক আউট করে, এই 300টা প্লেয়ারের দায়িত্বটা কে নিবে? বিসিবি, ইসি না অন্য কেউ? কিন্তু তার কতটুকুই বা বিবেচনায় নিচ্ছে নির্বাচন কমিশন? রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকার গুঞ্জন বাড়ছে তামিমকে ঘিরে। অপরদিকে আরেক হেভিওয়েট প্রার্থীও পাচ্ছেন সরকারের একাংশের ফুল সাপোর্ট, এমনটাই দাবি তামিমের। তবে সাবেক এই টাইগার অধিনায়ককে ঢাল বানালে লাভ কাদের, আর তামিমকে খলনায়ক বানালেই বা সুবিধা পাবেন কারা? চলুন সেটি বের করার চেষ্টা করা যাক। 300টা ক্রিকেটারের ভবিষ্যৎ এবং তাদের ফ্যামিলির ভবিষ্যৎ আছে, ওয়েট এন্ড সি। আর আমার মনে হয় শেষ করে নেবে। এভাবেই সাংবাদিকদের প্রশ্নে ঘাবড়ে যান ইলেকশন কমিশনাররা। সবকিছু এড়িয়ে যেতে চান শুক্রবারে জবাব দেওয়ার আশ্বাস দিয়ে। অথচ তামিম কিংবা সাংবাদিকদের প্রশ্নগুলা কিন্তু ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিসিবি থেকে কাউন্সিলর চেয়ে চিঠি পাওয়া 15 ক্লাবকে কেন বাতিল করা হলো? কেই বা পাঠালেন এই চিঠি? 15 ক্লাবের 20 জন করে ধরলে 300 ক্রিকেটার, 15 সংগঠক। ঘরোয়া ক্রিকেটের ভবিষ্যৎটা অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়া হয়েছে ইসির এক সিদ্ধান্তে। অথচ এসব ক্লাবের কাউন্সিলরশিপ নিয়ে কোনোই আপত্তি জানায়নি বিসিবি। তাহলে প্রশ্ন আসে, কার চিঠি পেয়ে এমন সিদ্ধান্ত নিল ইসি? এরও কোনো সুষ্ঠু জবাব মিলল না। তারা জানালেন খেয়াল নেই, দেখতে হবে। এখনো কোনো ক্লাবকে বাদ দেওয়া হয়নি। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনই সব প্রশ্নের উত্তর দেওয়া হবে। ইসির বিতর্কিত অবস্থানে হুমকির মুখে তামিমের নির্বাচনে অংশগ্রহণও, এমনটাই উদ্বেগের সুরেই গণমাধ্যমকে জানালেন তামিম নিজেই। আমার প্রশ্ন করা হলো যে আমাকে নির্বাচন করতে দিবে কি দিবে না, এটাও তো একটা জিনিসটা আপনার দেখতে হবে। এমনকি খসড়া ভোটার তালিকায় নেই বিসিবির বর্তমান মিডিয়া বিভাগের চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠুও। তামিমের বিরুদ্ধে চিঠিতে লেখা হয়েছিল, সাবেক খেলোয়াড় হিসাবে তামিমকে কেন গণ্য করা হবে? অফিসিয়াল রিটায়ারমেন্টের ডিক্লারেশনও চাওয়া হয়েছে। তবে একজন ক্রিকেটার কিভাবে সাবেক হিসাবে বিবেচিত হবেন, এরও তো কোনো সুস্পষ্ট ব্যাখ্যা নেই বিসিবির গঠনতন্ত্রে। অফিসিয়াল রিটায়ারমেন্ট বুলবুল সাহেব নিজেও নেননি, তার পছন্দে কাউন্সিলর মনোনীত হওয়া আশরাফুলও নেননি। তামিম প্রেস মিটে দাবি তুলেছেন সরকারের একাংশ নির্বাচনকে ম্যানিপুলেট করতে চাইছেন। গভর্নমেন্টের একটা পার্ট যদি এভাবে করে ইলেকশনটাকে রিগ করার চেষ্টা করে বা এভাবে করে ম্যানিপুলেট করার চেষ্টা করে, তাহলে ভাইয়া এটা কি একটা গ্রেট এক্সাম্পল হয়ে দাঁড়াচ্ছে? কেনই বা এই দাবি? চলুন একটু জেনে নেওয়া যাক। বিসিবিতে কর্মরত দায়িত্বশীলরাও এবার হয়েছেন ভোটার। হাবিবুল বাশার সুমন, গাজী আশরাফ লিপুদেরকে ভোটার হিসাবে মনোনয়ন দিয়েছেন খোদ বিসিবি প্রেসিডেন্টই। ভোলা থেকে কাউন্সিলর করা হয়েছে বুলবুলের আরেক উপদেষ্টা সাখাওয়াত হোসেনকে। ক্রীড়া উপদেষ্টার সাথে সুসম্পর্কের পুরস্কার বলেই ধারণা করছে অনেকে। এমনকি ক্রীড়া উপদেষ্টার কয়েকজন কাছের লোককেও কাউন্সিলরশিপ দেওয়া হয়েছে বলেই দাবি তুলছেন কেউ কেউ। তার মানে আরেক প্রেসিডেন্ট পদপ্রার্থীও সরাসরি সমর্থন পাচ্ছেন সরকার ও রাজনৈতিক দলের। সেক্ষেত্রে শুধু তামিমকেই ভিলেন হিসাবে উপস্থাপন করে গোপনে অন্য গেম হচ্ছে না তো? এই নিয়েও কিন্তু প্রশ্নের এবং সন্দেহের ডালপালা মেলছে। কেননা বিসিবির গঠনতন্ত্র বা নির্বাচনী কার্যবিধি সম্পর্কে অনেকটাই অন্ধকারে আছেন ক্রিকেট সমর্থকেরা। খণ্ডিত কথা বা ভিডিও ক্লিপে তাই বিভ্রান্ত হওয়ার সুযোগ থাকে অনেকটা, যার মাধ্যমে খেলোয়াড়দের ভক্ত সমর্থকদের পাল্টাপাল্টি অবস্থানের সুযোগ নিতে পারেন অনেকেই। বিসিবির নির্বাচন কি আসলেই হতে যাচ্ছে সুষ্ঠু? কেননা সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম তো রাখছে বেশ বড় ভূমিকা। তাই প্রশ্ন কিন্তু থেকেই যায়, বিসিবির নির্বাচনটা ক্রিকেটের ময়দান ছাপিয়ে সরে যাচ্ছে না তো রাজনৈতিক অঙ্গনের দিকে? মাহফুজ আহমেদ, কালবেলা।